শান্তির বনে কোরআন হলো সত্যের শপথ। তাই তো পথে থাকবো যতই আসুক বিপদ, যতদিন আমি বাঁচবো কোরআনের কথা বলবো। কোরআনের আলোকে সুন্দর এক রাষ্ট্র গড়ব, রাষ্ট্র গড়ব, রাষ্ট্র গড়ব। এই পথে আছে জেল জরিমানা হয় না রে হামলা, বিনা অপরাধে নানা অপবাদ জালিমের মামলা। এই পথে আছে জেল জরিমানা হয় না রে হামলা, বিনা অপরাধে নানা অপবাদ জালিমের মামলা। কোরআন রাষ্ট্র কায়েমের অপরাধ যদি দেয় আমায় ফাঁসি, ফাঁসির নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يفعل ما يشاء وقال الله تعالى في آيات أخر عسى أن تحبوا شيئا وهو شر لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله أعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كما جاء في حديث قدسي لأنصرنك ولو بعد هينا وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী পেকুয়া উপজেলার হাজিরবাজার সিএনজি সমিতি কর্তৃক আয়োজিত আজকের মোবারকপূর্ণ দ্বীনি মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট এই বৃষ্টি স্নাত চাঁদোয়ার নিচে, এই বৃষ্টি সিক্ত জমিনের উপরে দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত আমার স্নেহের ভালোবাসার ছাত্র বন্ধুরা, কচি কাঁচা কিশোর তরুণ ও যুবকেরা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে এই সকল এলাকার মধ্যে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শ্রদ্ধাভাজন ব্যবসায়ী ভাইরা এবং সর্বস্তরের সুধীবৃন্দ, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব আমার বক্তব্য যতক্ষণ পর্যন্ত চলবে সিএনজি সমিতির ভাইরা যারা আছেন আমার আশেপাশে থাকতে হবে। তার কারণ হলো আজকের এই মাহফিল তাদের অনেক কষ্টের ফসল, অনেক পরিশ্রমের ফসল, তাদের তিল তিল করে জমানো পয়সা, সেই পয়সার ফসল হলো আজকের মাহফিল। এই মাহফিলে কেন দুর্যোগপূর্ণ আবহাওয়া হলো, কেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া হলো, কেন নিম্নচাপ সৃষ্টি হলো, কেনই বা বৃষ্টি হলো, এর উত্তর কি? কোরআন কি বলে, হাদিস কি বলে, ইসলাম কি বলে, আল্লাহ রসুল কি বলেন? এই বিষয়গুলো আমার শ্রোতাদের থেকেও সিএনজি সমিতির ভাইদের বেশি জানা দরকার। তার কারণ হলো পয়সা যার, পড়ন হলো তার। পড়ন বোঝেন তো, কথা মানে ব্যথা তার। সুতরাং আমি অনুরোধ করব শ্রোতা মণ্ডলীরা আমার প্রোগ্রামে বসুক চাই না বসুক, এই সমিতির একেবারে সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আপনাদের সদস্যবৃন্দ যারা আছেন আজকে এই বাজারের মধ্যে উপস্থিত, প্রত্যেককে অনুরোধ করব প্রজেক্টরের সামনে নয়, আমার কাছে এসে আপনারা অবস্থান করবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ওলামা হযরতরা জানেন এই আয়াতটা মূলত জিহাদকে কেন্দ্র করে, জিহাদের উপরে আয়াতটা অবতীর্ণ হয়েছিল। কোরআন শরীফ একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে অবতীর্ণ হয়, কিন্তু কোরআন শরীফের হুকুম হলো সার্বজনীন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকের এই মাহফিলে বৃষ্টি না হলে ভালো হতো। বৃষ্টিটা হয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, ক্ষতি হয়েছে। আজকে আল্লাহ তাআলা বৃষ্টি না দিলেই পারতেন, আল্লাহ তাআলা আজকে বৃষ্টি না দিলেই ভালো হতো, আমরা হাজার হাজার জনতা প্রাণ খুলে কথা শুনতে পারতাম। আজকে বৃষ্টিটা হয়ে আমাদের মাহফিলের অনেক ক্ষতি হলো। আজকের বৃষ্টিটা হয়ে আমরা শান্তিমতো কথা শুনতে পারলাম না। আজকের বৃষ্টিটা হয়ে মাহফিলটা একেবারেই লন্ডভন্ড হয়ে গেল, হাজারো কথা, হাজারো অভিযোগ। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা চান, যেভাবে চান, যেমনে চান, সেভাবেই আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা হলেন সবথেকে বড় ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন সবথেকে বড় ডিক্টেটর। আল্লাহ তাআলা যখন যা চান, যেভাবে চান, যেমনি চান, আল্লাহ তাআলা সেভাবেই করেন। সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা শহর তৈরি করে দেন, আবার শহরকে পানির আঘাত দিয়ে
ভেঙে চুরে চুরমার করে সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা বিলীন করে দেন। ক্ষমতাটা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। এখন আল্লাহ এটা কেন করেন, কি কারণে করেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজেই বলছেন, দেখো আমি যা করি হয়তো তোমার কল্যাণের জন্য করি, অথবা তোমার অকল্যাণ অমঙ্গল তোমার ক্ষতির জন্য করি, কিন্তু তুমি বোঝো না, আমি আল্লাহ তাআলা বুঝি। তাহলে আসুন সিএনজির সমিতির, অটোরিকশার এই সমিতির বন্ধুদেরকে বলবো, আপনারা আমার সঙ্গে একসাথে সুর মিলাবেন যে আল্লাহ তাআলার কাছে আপনারা মনের থেকে বলবেন, আল্লাহ আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া, আজকের এই নিম্নচাপ, আজকের এই বৃষ্টি, আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য যদি হয়ে থাকে, তাহলে বৃষ্টি, এ মেঘ, এই ঝড়ো হাওয়া তুমি আরো দাও। আল্লাহ তাআলা আজকের এই বৃষ্টি, আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি আমাদের ক্ষতির জন্য হয়, আল্লাহ তাআলা আমরা দুর্বল, তুমি সবল, আল্লাহ তাআলা আমরা মখলুক, তুমি খালেক, আল্লাহ তাআলা আমরা সসীম, তুমি আল্লাহ তাআলা অসীম, আমরা তোমার কাছে তার থেকে আশ্রয় প্রার্থনা করছি। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ভালো হোক অথবা মন্দ হোক কার পক্ষ থেকে হয় বলুন তো? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর হিকমত কি আমরা বুঝি? জোরে বলেন বুঝি? আমরা বুঝি না, আল্লাহই ভালো জানেন। আমি একটা গল্প বলেছিলাম, অনেকেরই ইন্টারনেটে, অনেকেরই মোবাইলে আমার সে গল্পটা আছে, আপনারা অনেকেই শুনেছেন। এক বাদশাহ তার রাজবাড়ির অন্দরমহলে একটি ধারালো অস্ত্র নিয়ে তিনি নাড়াচাড়া করছিলেন। অসতর্কতার কারণে, অ্যাক্সিডেন্টলি, হঠাৎ তার অমনোযোগী হওয়ার কারণে এই অস্ত্রটা এমনভাবে পড়ল যে তার হাতের দুটি আঙ্গুল কেটে একেবারে পড়ে গেল। বাদশা খুব কষ্ট পেল, একটা মানুষের দুটি আঙ্গুল পড়ে যাওয়া অনেক কষ্টের, অনেক রক্তক্ষরণ হলো। ওই যুগের ডাক্তার কবিরাজ আনা হলো, তারা লতা পাতা গাছড়া দিয়ে সুন্দর করে বেঁধে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন। বাদশাহ একটু সুস্থ হলো। এবার বাদশাহ তার রাজদরবারে, রাজ সিংহাসনে বসলো। দেখবেন সরকারি কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রী, মিনিস্টার, এদেরকে জনগণ, তাদের অধীনস্থ লোকেরা কিছু হাওয়া দেয়। হাওয়া বোঝেন? বোঝেন না আপনারা? একটু শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায় বলে তৈল দেয়, তৈল। আর একটু ভদ্র ভাষায় বলা হয় প্রশংসা করে। যদি আপনি ঊর্ধ্বতন লোককে হাওয়া ঠিক মতো দিতে পারেন, আপনার অনেক অসাধ্য কাজ সাধ্য হয়ে যাবে। এটা আমরা যখন ডিগ্রিতে লেখাপড়া করেছি, পাস কোর্সে যারা পড়ে, পাস কোর্সে, তারা হরপ্রসাদ শাস্ত্রীর একটি প্রবন্ধ পড়েছেন। একজন প্রবন্ধকার, তার নাম ছিল হরপ্রসাদ শাস্ত্রী। সে একটা প্রবন্ধ লিখেছে তৈল। নাম কি বলেন তো একটু সবাই? তৈল। উনি লিখেছেন, তৈল কৌশল করিয়া এক বিন্দু দিলে যতটা কাজ হয়, অকৌশলে কলস কলস ঢালিলেও সে কাজ হয় না। আপনি কারো প্রশংসা করবেন, যদি একটু কৌশল করে প্রশংসা করতে পারেন, তাহলে অনেক কিছু আপনার অর্জন হবে। এখন বাদশার আঙ্গুল কাটছে, সবাই চিন্তা করলো এই একটা সুযোগ, বাদশারে যদি আমরা খুশি করতে পারি তাহলে প্রমোশন, নির্ঘাত আমাদের হবে। এখন এক মন্ত্রী বলল, বাদশাহ আহারে আপনার তো আঙ্গুল কাটে নাই, বাদশাহ আমার কলিজা কাটছে। আরেকজন বাদশারে খুশি করার জন্য বলল, বাদশাহ আপনার যত ফোঁটা রক্ত পড়েছে, আমার কলিজা দিয়া ঠিক তত ফোঁটা রক্ত ঝরেছে। আরেকজন বলল, বাদশাহ আঙ্গুল তো আপনার কাটে নাই, গোটা জাতির আঙ্গুল কাটছে। ওই মজলিসের ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল, সুবহানাল্লাহ পড়েন। কে ছিল বলেন তো? আল্লাহওয়ালা একজন লোক। ওই লোকটা খালি চিন্তা করতেছে যে আল্লাহ, রাজা বাদশাহ মানুষ, নিজের পায়ের জুতাটা নিজে পড়ে না, চাকর নকরেরা পায়ে দেওয়ায় দেয়। এক গ্লাস পানি নিজে ঢেলে খায় না, দাসী বাদী চাকর নকরেরা আছে, তারা ঢেলে দেয়। এই লোকটা ধারালো অস্ত্র নিয়ে, এই ধারালো বস্তু নিয়ে কেনই বা নাড়াচাড়া করলো? অসাবধানতার কারণে, অসতর্কতার কারণে অ্যাক্সিডেন্ট করে তার দুইটা আঙ্গুল কেন পড়লো? আল্লাহ এর ভিতরে তুমি কোনো হিকমত রাখতেও পারো, এর ভিতরে তুমি কোনো হিকমত
রাখতেও পারো, এর ভিতরে কোনো কল্যাণ তুমি রাখতেও পারো, আল্লাহ এর ভিতরে যদি কল্যাণ থাকে তাহলে তোমার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ কি আপনারা খুশি হইলে বলেন না বেজার হইলে বলেন? ভাই আপনি আমার একটা থাপ্পড় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এ কথা বলেন নাকি? বরং ভাই আপনি 10টা টাকা দিয়েছেন, এক কাপ চা খাওয়াইছেন, একটা পান খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ খুশি হইলে বলে। এখন ওই বুজুর্গ আলহামদুলিল্লাহ বলল, সে বলল বাদশাহ আপনার তো আঙ্গুল কাটার কথা না, আপনার তো আঙ্গুল পড়ার কথা না, কেন আপনি ওই কাজ করতে গেলেন? কেন আপনার 2টা আঙ্গুল কেটে পড়ে গেল? এর ভিতরে আল্লাহ কি হিকমত রেখেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। বাদশাহ মনে মনে ভাবছে, ও বুঝছি বুজুর্গ মোল্লা মৌলবী মানুষ, তোমার তো বুদ্ধি জ্ঞান কম, কমন সেন্স কম, আমার আঙ্গুল কাটছে তুমি খুশি হইছো, খুশি যদি না হবে তুমি আলহামদুলিল্লাহ কেন বলবে? কি আলহামদুলিল্লাহ কি খুশি হইলে বলে না বেজার হইলে বলে? এই জন্য ভাই দোয়া পড়তে হয়, তবে মৌকা বুঝে পড়তে হয়। এক লোক বাজারে যাচ্ছে গরু কেনার জন্য, আরেকজন জিজ্ঞেস করলো ভাই তুমি যাও কই? কয় যে বাজারে যাচ্ছি গরু কিনতে। কয় যে বলো ইনশাআল্লাহ বাজারে যাচ্ছি গরু কিনতে। লোকটা কয় দূর মিয়া আমার পকেটে টাকা, যাচ্ছি বাজারে, ইনশাআল্লাহ বলবো কেন? কয় না এটা বলতে হয়, ভবিষ্যতের কোনো কাজ করতে হলে কি বলতে হয়? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। লোকটা ইনশাআল্লাহ বলল না, বাজারে গেল, ওই হাজির বাজার অথবা পুইছড়ি বাজার, বাঁশখালী বাজারে গেল। মাশাআল্লাহ অনেক কষ্ট টষ্ট করে গরু একটা ঠিক করলো। যেই না টাকা দেবে পকেটে হাত দিয়ে দেখে ওই যে কিছু ডবল ভদ্রলোক আছে 2 আঙ্গুলের কাজ করে ফেলছে। বুঝছেন তো নাকি বোঝেন নাই? এখন বলে ভাই আলহামদুলিল্লাহ আমার তো টাকা হারায় গেছে। আসছে বাড়িতে, লোকজন জিজ্ঞেস করে মিয়া গেলা গরু কিনতে খালি হাতে কেন? কয় আলহামদুলিল্লাহ আমার টাকা হারায় গেছে। লোকেরা বলছে আরবিটা আলহামদুলিল্লাহ না, বলো ইন্না লিল্লাহ, আমার টাকা হারায় গেছে। এই জন্য দোয়া পড়তে হয়, প্রত্যেক দোয়া পড়ার একটা মৌকা, একটা জায়গা আছে, যে কোনো জায়গায় যে কোনো দোয়া পড়া। এক লোক ওয়াজ শুনতে আসছে, ভাই আপনারা দোয়া পড়বেন, সব কাজে দোয়া পড়বেন, বরকত হবে। লোকটা চিন্তা করলো নতুন ওয়াজ শুনলাম, আমল তো করা দরকার, টয়লেটে যাচ্ছে, হঠাৎ মনে পড়ছে দোয়া তো পড়তে হবে, বাস টয়লেটে ঢুকতেছে আর পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এখন দোয়া পড়তে হয়, সব জায়গা কি এক দোয়া চলে? জোরে বলেন চলে? ওই আল্লাহর ওলি বুজুর্গ কি বলছে বলেন তো সবাই, বলেন না সবাই কি বলছে? বাদশাহ খুব রাগ হয়েছে, বেটা বেওকুফ মৌলবী, তোমার বুদ্ধি নাই জ্ঞান নাই, আমার কাটলো আঙ্গুল আর তুমি খুশি হইয়া বললা আলহামদুলিল্লাহ। আসলে কিন্তু হুজুর খুশি হইয়া বলে নাই, হুজুর বলছে আল্লাহ এর ভিতরে তুমি কি হিকমত রেখেছো মাবুদ জানি না, যদি বাদশার কোনো মঙ্গলের জন্য, বাদশার কোনো কল্যাণের জন্য এই আঙ্গুল তুমি কেটে থাকো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। বলেন তো হুজুর কি খারাপ কোনো চিন্তা করছে? আল্লাহওয়ালা লোকটার কথা কি খারাপ হয়েছে? কিন্তু বাদশাহ বুঝছে উল্টা, সে মনে মনে চিন্তা করলো এই হুজুর একটু শিক্ষা দিয়েই ছাড়ব। তারপরে কিছুদিন পর বাদশাহ বাৎসরিক ভ্রমণে যাবে। উজিরে আলাকে ডেকে বলল শোনো, প্রত্যেক বছর আমি আমার সৈন্য সীমান্তদের ভিতর থেকে তাগড়া তাগড়া নওজোয়ানদেরকে নিয়ে আমি অভিযানে বের হই, এই বছর আমার কোনো কারো দরকার নাই, ওই হুজুর আমার সাথে থাকবে। হুজুর ডেকে বলল বাদশাহ কি জন্য আপনার সাথে যাব? কয় যে আপনি আমার সাথে শিকার করবেন, ভ্রমণ করবেন, একসাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, হিংস্র প্রাণীর সাথে আমরা লড়বো জঙ্গলে। কয় আমি তো জিন্দিগিতে এই কাজ করি নাই, আপনি যে কেন বলছেন, কি হিকমত আল্লাহ এর ভিতরে রাখছে জানি না, আলহামদুলিল্লাহ। তার একটা অভ্যাস হলো কথায় কথায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা ছিল তার একটা অভ্যাস। সুখে হোক দুঃখে হোক, ভালো হোক মন্দ অবস্থায় হোক, আলা কুল্লি হাল সর্বাবস্থায় কি বলুন তো আলহামদুলিল্লাহ। এখন বাদশাহ তো নিয়ে বের হলো, তাকে বলল হুজুর চলেন কালকে সকালবেলায় জঙ্গলে শিকারে বের হব। হুজুর তো জিন্দিগিতেই কাজ করেন নাই, তীর ধনুক নিয়ে জামা কাপড় পরে ঘোড়ার পিঠে উঠল, বাদশার পিছনে ছুটলো। কিছু দূর যাওয়ার পর একটা হরিণ পেল, এই হরিণের পিছনে তীব্র বেগে ছুটলো এবং অনেক কষ্ট পরিশ্রম করলো, কিন্তু দুর্ভাগ্য সব তীরগুলো শেষ হয়ে গেল, একটা তীর দিয়েও হরিণকে মারতে পারলো না। এবার হুজুরের দিকে তাকায় বলছে হুজুর ভাগ্যটাই কেরু, চেষ্টা করলাম একটা হরিণ পেলাম,
এতগুলো তীর খরচ করলাম কিন্তু হরিণটাকে মারতে পারলাম না। কয় বাদশাহ আল্লাহর হিকমত, আল্লাহই ভালো বোঝে, আলহামদুলিল্লাহ। এইবার বাদশার মেজাজ খুব গরম হয়েছে, লোকজন তার সাথে কেউ নাই। কয় দেখেন, অত কথায় কথায় আলহামদুলিল্লাহ বলবেন না, এটা আঙ্গুল কাটা না, বেশি আলহামদুলিল্লাহ বলবে পানির ভিতরে চুবাবো। হুজুর কয় আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন তো? বাদশা কয় এই মৌলবীরে না চুবাইয়ে উপায় নাই, দড়ি দিয়ে বাঁধছে। পাশেই ছিল একটা কুয়ার মতো জলাধার, জঙ্গলের ভিতরে ডোবা ছিল, গর্ত ছিল, জলাধার, ওর ভিতরে ধাক্কা মেরে ফেলেছে। এখন হুজুর আকাশের দিকে তাকায়, কয় আল্লাহ আমি তো এই কাজ জিন্দেগিতে করি নাই মাবুদ, কেনই বা রাজা বাদশার সাথে তুমি আমারে আনলা? কোন কারণে তুমি এই কুয়ার মধ্যে আমারে ফেললা? আল্লাহ তোমার হিকমত কি আমি বুঝি, এটা যদি আমার কল্যাণের জন্য হয় আল্লাহ আলহামদুলিল্লাহ। বাদশা আরো রাগ হয়েছে, থাকো তোমার আলহামদুলিল্লাহ নিয়ে। এবার বাদশাহ হুজুরের প্রতি রাগ করে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর বাদশাহ উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ভুলে গেছে, দিকভ্রান্ত হয়ে গেছে। তারপরে জঙ্গলের এক পাশ দিয়ে বের হইল, মনে মনে চিন্তা করে এইটা কি আমার রাজ্যের মধ্যে না আমার রাষ্ট্রের বাহিরে? আমার রাষ্ট্রের যদি হয় লোকজন তো আমার একটু খাতির যত্ন, আদর কদর, সম্মান করবে। এলাকার চেয়ারম্যান সাহেব আসছে, সবাই একটু সম্মান করবেন না বলেন? অবশ্যই করবেন। এটা একটা ভদ্রতা, শালীনতা, সভ্যতা, কেন করব না তাকে? এখন আমি এলাকার বাদশাহ, আমারে তো আমার জনগণ সম্মান করবে। কিন্তু দুর্ভাগ্য উনি যে আর এক রাষ্ট্রে চলে গেছেন, ঢুকে গেছেন, তা তো জানেন না। বাদশাকে কিছু লোকেরা দেখলো, দৌড়ায় চলে গেল গ্রামে। কতক্ষণ পর গ্রাম থেকে অনেকগুলো লোক আসলো, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফুলের তোড়া। বাদশাহ খুব ভাব ধরে আসছে, ও বুঝতে পারছি তাহলে এইটা আমার রাজ্যের অন্তর্ভুক্ত, এই লোকগুলো আমার বাদশাহ হিসেবে চিনতে পারছে, এই জন্য ওরা আমাকে ফুলের মালা দেবে, ফুলের তোড়া দেবে। বাদশাহ খুব মুড ধরে ভাব ধরে আসছে। কিছুক্ষণ পর লোকজন এসে কেউ বাদশাকে ফুলের মালা দিল, ফুলের তোড়া দিল। আর এক দল লোক এসে হাত বাঁধে, পাও বাঁধে। বাদশাহ কয় আমি যে বাদশাহ, করো কি তোমরা? কয় মিয়া কি করি বুঝবা, একটু পরে রাখো, একটু পরে বুঝবা। তুমি বাদশাহ না কি এইটা আমাদের জানা দরকার নাই। শোনো, দীর্ঘদিন আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। কি হয় না বলেন তো? দীর্ঘদিন আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। আমাদের পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরেরা বলেছে দেবতা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, সুতরাং এই জন্য বৃষ্টি হচ্ছে না। দেবতার মনতুষ্টির জন্য যদি একটা মানুষ জবা করা যায়, অর্থাৎ নরবলি দেওয়া যায়, তাহলেই দেবতা সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবে। বাদশাহ কয় তোমরা বলো কি? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। এই বৃষ্টি দেয় কে? না দেয় কে? আকাশে মেঘ কে জমায়? কার হুকুমে মেঘ বৃষ্টি বর্ষণ করে? বাদশাহ কয় এগুলো সব আল্লাহ। লোকেরা উঠে কয় মিয়া তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, সুতরাং আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের দেবতা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, এই জন্য বৃষ্টি হয় না। তোমার ধর্মের বিশ্বাস, তোমার আল্লাহ বৃষ্টি দেয়, ওটা তোমার কাছে থাক। এখন ঠিকই তারা বাদশাকে হাত পা বেঁধে বিরাট বড় একটা মূর্তির সামনে নিয়ে টান টান করে শোয়ালো। খুব আনন্দ ফুর্তি করতেছে, অনেক দিন পর একটা মানুষকে বলি দেব, দেবতা সন্তুষ্ট হবে, আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবে। এখন বাদশাহ যতই বুঝায় কাজ হয় না। হঠাৎ বাদশার মনে হলো আরে বলি যদি আমারে ঠিকই দেয় তাহলে তো আমার জীবন শেষ, আর আমি তো এরকম কোনো ভালো কাজ করি নাই যেটা দিয়ে পরকালে আল্লাহর আদালতে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে পারবো। বাদশার দিলের মধ্যে খেয়াল হলো, বাদশাহ দিলে দিলে মৃত্যুর মোরাকাবা শুরু করে দিল। মনে মনে চিন্তা করলো আমাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচান কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ তাআলা যদি কাউকে মারেন কেউ বাঁচাতে পারে না। হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ তাআলা। বাদশার ইয়াকিন হলো আল্লাহ এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। ও মালিক তুমি তো আমার দিলের কথা, গোপন কথা শোনো। আল্লাহ যদি আমারে এইখান থেকে বাঁচায় দাও, এরা যদি আমাকে বলি না দেয়, আমার জীবনটা যদি আমি ভিক্ষা পাই, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি আমি আর গুনাহের কাজ করব না, আর পাপের কাজ করব না। সে খাঁটি দিলে তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, একেবারে খাঁটি দিলে, একাগ্র চিত্তে, মৃত্যু যার সামনে, সে খাঁটি দিলে তওবা কেন করবে না?
বাদশা চিন্তা করতেছে আর কয়েক মুহূর্ত পরেই তো মৃত্যু হবে, আল্লাহ খাটি দিলে আমি তওবা করতেছি, আমার ভিতরে কোনো হিপোক্রেসি, কোনো ধরনের মুনাফিকি আমার ভিতরে নাই। আল্লাহ যদি কোনোভাবে আমার জীবনটা বাঁচায় দেন, বাকি জিন্দেগিতে যে কয়দিন থাকবো আপনার হুকুম মানবো, আপনার রসুলের তরিকা মানবো, আল্লাহ আমি আর কোনো খারাপ কাজ করব না, আমার জীবনটা একটু ভিক্ষা দেন আপনি। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলার কুদরত, হঠাৎ একজন ব্রাহ্মণ পুরোহিত আসলো। সে এসে বলল, এই তোমরা বলি কখন দেবে? বললো এই তো আর 2-1 প্রহর পরেই আমরা দেব। বললো বলি যে দেবে তার আগে দেখো তার কোনো অঙ্গহানি আছে কিনা, খুঁত আছে কিনা। খুঁত বোঝেন তো? এই যে আমাদের দেশে আমরা গরু ছাগল কোরবানি দেই, কি যার ঠ্যাং ভাঙ্গা, তারপরে কান কাটা, শিং ভাঙা, চোখ নাই, অন্ধা, এরকম জিনিস কোরবানি দেই? কোরবানি ভালোটাই তো দেই। সুতরাং পুরোহিত এসে বলল, দেখো এই লোকটারে যে তোমরা দেবতার উদ্দেশ্যে বলি দিচ্ছ, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানি আছে কিনা দেখে নাও। লোকেরা কয় দেখার কোনো দরকার নাই, দেখো না কি সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্য। আবার বলে লোকটা নিজে নাকি বাদশা, দেখার দরকার নাই। পুরোহিত বলতেছে, আর বেটা ভালো করে দেখো। যেই না লোকেরা দেখতে আসছে, প্রথম চান্সই ধরা পড়ছে কি নাই? আর কথা কয় না, কি নাই? নাই কি? যেই না দেখছে আঙ্গুল 2টা নাই, এইরকম মেজাজ গরম হয়েছে। এতদিন পর পাইলাম একটা লোক, হইল না কাজ, রাগ করে লাথি একটা দিয়ে কয়, ওঠ তোর দিয়ে কাজ হবে না। বাদশা কয় আলহামদুলিল্লাহ। বাদশা কি বলে? আল্লাহ এই এতদিন পর বুঝছি আঙ্গুল কাটার মূল হাকিকত। এই আঙ্গুল যে তুমি আমার জীবন বাঁচানোর জন্য কাটছিলা, তাকে আমি বুঝছিলাম। আরে আঙ্গুল 2টা কেন, 4টা পড়লো না কেন? আঙ্গুল পড়ছে তো কি হয়েছে, জীবন তো বাঁচছে। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আমি ওই দিন বুঝি নাই আমার আঙ্গুল যে কাটছিল সবাই অসন্তুষ্ট, আমি অসন্তুষ্ট হয়েছিলাম। শুধু একজন বুজুর্গ আল্লাহওয়ালা বলছিল, আল্লাহ বাদশার আঙ্গুল কেন কাটলো আমি জানি না, এর ভিতরে তুমি কি হিকমত রেখেছো মালিক তুমিই জানো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাদশার ইয়াকিন পয়দা হয়ে গেল, দৃঢ় বিশ্বাস পয়দা হলো, আমাকে আল্লাহই বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? উপলক্ষ হলো আমার এই আঙ্গুল কাটা। উপলক্ষ কি? এই আঙ্গুল কাটা হলো উপলক্ষ, ওসিলা। কিন্তু আমাকে দৃঢ় বিশ্বাস, কেউ আমারে বাঁচায় নাই, আমার আল্লাহই আমাকে বাঁচিয়েছে। সুতরাং আল্লাহর সাথে দিলে দিলে ওয়াদা করেছি, আমি আর খারাপ কাজ করব না, গুনার কাজ করব না। যাক, ওয়াদা যেহেতু করেছি, প্রথম ভালো কাজটা করি। ওই যে একজন আল্লাহর ওলি বুজুর্গকে ডোবার মধ্যে, কুয়ার মধ্যে, পানির ভিতরে ধাক্কা মেরে হাত পা বেঁধে ফেলে দিয়েছিলাম, দেখি লোকটা বেঁচে আছে কিনা, আগে তারে বাঁচানোর চেষ্টা করি। যখন জঙ্গলের ভিতরে আসলো ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গ আল্লাহর জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। বাদশা গিয়া কয়, হুজুর বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কয় আলহামদুলিল্লাহ। এখন হুজুর কয়, বাদশা আমি তো আগের থেকেই আলহামদুলিল্লাহ, হঠাৎ আপনি নতুন কেন আলহামদুলিল্লাহ? কয় যে হুজুর এতদিন তো হুজুর বুঝি নাই, এই আলহামদুলিল্লাহর হিকমত তো হুজুর এতদিন বুঝি নাই। হুজুর শোনেন আজকে কি ঘটনা ঘটছে। আমি তো হুজুর আপনারে রাগ করে বেঁধে সেদে পানির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে রাগ করে চলে গেলাম। হুজুর এমন একটা দেশে গেছি কেউ আমারে চেনে না, আর কোন ধর্মের লোক তাও জানি না। দীর্ঘদিন তাদের বৃষ্টি হয় না। তারা মনে মনে একটা ফন্দি ফিকির করেছে যে একটা মানুষ তারা জবা দেবে, বলি দেবে দেবতার উদ্দেশ্যে। এখন গ্রামের কানা খোড়া ল্যাংড়া কেউ রাজি হয় না বলি হইতে। শেষ পর্যন্ত গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এলাকায় নতুন কোন লোক বিদেশ থেকে আসলে তারে ধরেই মারবো বলি। সুতরাং তারা আমাকে পেয়ে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। আল্লাহ তাআলার কি কুদরত, হুজুর এই আঙ্গুল 2টা কাটা, আমার খুদ আছে, আমার অঙ্গহানি আছে, এই জন্য তারা আমার বলি দেয় নাই, ছেড়ে দিয়েছে। হুজুর এই আঙ্গুল কাটার ভিতরে আল্লাহ তাআলা যে এই হিকমত রাখছে, আমি তো তা হুজুর বুঝি নাই। এবার হুজুর কয়, বাদশাহ শোনেন তাহলে আমার কথা। আমিও যে এতদিন আলহামদুলিল্লাহ বলছি, না বুঝেই বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আজকে বুঝেই বলি আলহামদুলিল্লাহ। ও বাদশাহ, এই কুয়ার ভিতরে আপনি আমারে ফেলেন নাই, আমার আল্লাহ তাআলা আমাকে ফেলেছে। আপনার সাথে ছিলাম, আপনার সাথে থাকতাম, গ্রামে গেলাম, আপনার সাথে একসাথেই দুইজনে যেতাম। আপনাকে ধরে বলি যখন দিতে পারতো না, আপনার অঙ্গহানি ছিল, সাথের লোকেরা বলতো এই সাথের মৌলবীরে ধর। এখন আমি মৌলবী মানুষ, আমার তো অন্তত অত ডগডুগ চেহারা না হলেও আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের হানি নাই।
অঙ্গ প্রত্যঙ্গে কোথাও কোনো খুদ নাই, নির্ঘাত আজকে বলির পাঠা আমি হতাম, আল্লাহ তাআলা আপনার ভিতরে রাগ দিল, আর সেই রাগের কারণে আমার মতো একটা মানুষকে আপনি বাদশাহী ক্ষমতা দেখাইয়া আমার মতো একটা অসহায় লোককে দড়ি দিয়ে বেঁধে সেধে ধাক্কা মেরে কুয়ার মধ্যে ফেললেন। বাদশাহ, আপনি আমার কুয়ার মধ্যে ফেলেন নাই, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো আমার জীবন বাঁচানোর জন্য ওখানে ফেলেস। যদি আমার এই কুয়ার মধ্যে আপনি না ফেলতেন, নির্ঘাত আপনার পরে বলি হইতো কার? আমার বলি হইতো। সিএনজি সমিতির সদস্য ভাইদেরকে বলছি, আজকে ওয়াজ আপনাদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে নয়, আপনাদের উদ্দেশ্যে বলছি, মন ভাঙবেন না। আপনাদের তিল তিল করে কষ্টের পয়সার মাহফিল, পরিশ্রমের মাহফিল, আপনাদের অনেক স্বপ্নের মাহফিল, মন খারাপ করার কিছুই নাই। হয়তো আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, হয়তো আজকের এই বৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা এরকম কোন কল্যাণ লিখেও রাখতে পারে। আসা আন তুহিব্বু শাইআন, আসুন আবার সেই কোরআনের কথায় ফিরে যাই। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। কিছু বিষয় তোমরা তোমাদের জন্য ভালো মনে করো, কিন্তু ওর ভিতরে তোমাদের জন্য অকল্যাণ অমঙ্গল আছে। আর কিছু বিষয় তোমাদের জন্য তোমরা অমঙ্গল অকল্যাণ মনে করো, ওর ভিতরে তোমাদের জন্য মঙ্গল কল্যাণ নিহিত আছে। আল্লাহ ভালো জানেন, তোমরা ভালো জানো না। একটা হাদিস, মিশকাত শরীফের হাদিস, সম্ভবত হাদিসে কুদসির একটা অংশ। মুস্তাজাবুদ দোয়া যারা, যেমন সাইম মানে রোজাদার, রোজাদারের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন না একটু। এরপর মা বাপ গুনাহগার হোক, মা বাপ অশিক্ষিত হোক, মা বাপ মূর্খ হোক, মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে, বড় পীর আব্দুল কাদের জিলানী দোয়া করলে যেই ফায়দা হয়, লাভ হয়, সন্তানের জন্য আব্বা আম্মা গুনাহগার হোক, আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে ওর থেকে বেশি ফায়দা হয়। মুস্তাজাবুদ দোয়া সন্তানের জন্য বাবা মা। আর একটা মুস্তাজাবুদ দোয়া আছে মুসাফিরের দোয়া কবুল হয়। বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দিও না, আল্লাহ মেঘ দিও না, আল্লাহ তাআলা ঝড় দিও না, বাদল দিও না, আল্লাহ তাআলা লন্ড ভন্ড করে দিও না। বান্দা বারবার দোয়া করছে, কিন্তু সেই দোয়া কবুল হলো না। ওগো আমার সিএনজি সমিতির ভাইরা, বন্ধুরা, হাদিসের কথা আমার বানানো কোনো ওয়াজ নয়। কিয়ামতের ময়দানে বান্দার সামনে অনেক বড় একটা পুরস্কার দেখতে পারবে। আমার বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সামনে অনেক বড় একটা পুরস্কার বান্দা দেখতে পারবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বারে ইলাহি এত বড় একটা পুরস্কার, এত বড় একটা পুরস্কার সওয়াব কোথা থেকে এলো? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, অমুক দিন তুমি এই কাজটা আল্লাহ দিও না, আল্লাহ দিও না, আল্লাহ এই কাজটা করিও না, বারবার দোয়া করেছিলে, কিন্তু আমি যদি ওই দোয়াটা তোমার জন্য কবুল করতাম, ওই দোয়াটা তোমার জন্য একটা ক্ষতির কারণ হতো। আমি আল্লাহ তাআলার কাছে বারবার তুমি দোয়া করেছো, কিন্তু তুমি তোমার কল্যাণ জানো না, ভবিষ্যৎ জানো না। আমি যদি তোমার দোয়া কবুল করতাম, তোমার উল্টে একটা ক্ষতি হতো। বান্দারে, তোমার কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ওই দোয়াটা তোমার জন্য তোমারে দেই নাই, তোমার জন্য করি নাই। ওরে বান্দা, তোমার জন্য যা কল্যাণ কর, আমি আল্লাহ তোমার ওই দোয়াটা কবুল করে তার বিনিময় আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনা, তোমার দোয়া আমি অবশ্যই কবুল করব, তোমাকে আমি নুসরাত করব, যদিও সেটা পরে হয়। সুতরাং সিএনজি সমিতির বন্ধুদেরকে বলবো, হয়তো আজকে আল্লাহ আপনাদের ইমানের পরীক্ষা করেছে। গান দিতেন, কনসার্ট দিতেন, নর্তকী এনে নর্তন কুদ্দন করাতেন, এখানে সুন্দরী যুবতী নারীদেরকে এনে গানের আসর করতেন, বৃষ্টি হতো না, মেঘ হতো না, উপচে পড়া মানুষের ভিড় হতো,
কিন্তু দ্বীনের কাজ করালেন, আল্লাহর কোরআনের কাজ করালেন, বৃষ্টি হলো, লন্ডভন্ড হয়ে গেল, স্বপ্ন আপনাদের আশাহত হলেন, আপনাদের স্বপ্ন ভঙ্গ হলো। কেন এটা আল্লাহ তাআলা করলেন? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা কারো মন পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আরো দৃঢ় করার জন্য, মোহাব্বতকে আরো বাড়ানোর জন্য হয়তো আল্লাহ তাআলা আজকে এই পরীক্ষা আপনাদেরকে দিয়েছেন। বন্ধুত্ব যেখানে পরীক্ষা হয় সেখানে। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় ছিল, তিনি খলিলুল্লাহ। কি ছিলেন বলেন তো? খলিলুল্লাহ। কোন মুফাসসিরিনরা বলেন তার কঠিন 3টা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তবে জমহুর মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন তার জীবনে 11টা কঠিন পরীক্ষা হয়েছে। কয়টা পরীক্ষা বলেন তো? 11টা কঠিন পরীক্ষা। এবং প্রত্যেকটা পরীক্ষায় সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। সুতরাং সিএনজি অটোরিকশার বন্ধুরা, আপনারা ড্রাইভার মানুষ, হয়তো একটু ওলট পালট চলেন বা একটু এদিক সেদিক করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে প্রিয় বানাতে চান এই আলেম ওলামাদের সোহবতে নিয়ে, আল্লাহওয়ালাদের সোহবতে নিয়ে, তারপরে নেক বান্দাদের সোহবতে নিয়ে, কোরআনের সোহবতে নিয়ে, হাদিসের সোহবতে নিয়ে, দ্বীনের মাহফিল দিয়ে, ওয়াজের মাহফিল দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে পিউরিফাই করতে চায়। সোনা যেরকম খাঁটি বানাতে হলে ওই সোনাকে অ্যাসিড দিয়ে জ্বালাতে হয়, পোড়াতে হয়। আল্লাহ তাআলা হয়তো এইরকম কিছু জ্বালা পোড়া আপনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ভিতরে আপনাদেরকে শামিল করতে চান। খবরদার, বৃষ্টি হয়েছে, যতটুকু কথা তো আমরা বলতে পেরেছি, আল্লাহ চাইলে এর থেকেও বড় 1991 সালের 29 এপ্রিলের মতো আজকে আল্লাহ তাআলা এই প্যান্ডেলকে লন্ডভন্ড আল্লাহ করে দিতে পারতেন কিনা জোরে বলুন। সুতরাং আল্লাহ তাআলা সেইটা করেন নাই, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের একটা কথা, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাবেন, হঠাৎ একজন লোক তাকে ডাক দিয়েছে, আ মুসা, ও আল্লাহর নবী, এদিকে আসেন। তো মুসা আলাইহিস সালাম এসেছে, দেখলো লোকটা বালুর মধ্যে বসে আছে। কিসের মধ্যে বলুন তো? বালুর মধ্যে বসে আছে। বলো, আল্লাহর নবী, এই যে বালুর ভিতরে দেখতেছেন, আমি কিন্তু উলঙ্গ, আমার পরিধেয় কোনো বস্ত্র নাই, পরনের কোনো কাপড় নাই। লজ্জা নিবারণের জন্য আমি বালুর স্তূপের উপরে বসে চতুর্দিক থেকে বালু টেনে টেনে আমার লজ্জাস্থান ঢেকে রেখেছি। আমি একজন অ্যাডাল্ট, সাবালক, আমি অন্য মানুষের সামনে লজ্জাস্থান কিভাবে দেখাবো? হে নবী, আপনার এই জন্য ডাকলাম, দুনিয়ায় গরিব আছে, তবে আমার মতো গরিব নাই। দুনিয়ায় হতভাগা আছে, আমার মতো হতভাগা নাই। মানুষের পেটে খাবার না থাকলেও পরনে ছেঁড়া একটু কাপড় থাকে, আমার পরনে না আছে ছেঁড়া কাপড়, আমার পেটে না আছে খাবার। তো মুসা আলাইহিস সালাম বলল, তুমি আমারে কেন ডাকছো? বলল, হে আল্লাহর নবী, আপনার সাথে আল্লাহ তাআলার কথা হয়। হে আল্লাহর নবী, আপনি আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আমার ভাগ্যের পরিবর্তন। আমার মতো দুনিয়ায় কোনো লোক নাই। কোন লোক আছে না খেয়ে আছে কিন্তু পরনে কাপড় আছে, কোন লোক আছে পরনে কাপড় নাই কিন্তু আছে, আমার পরনে না আছে কাপড়, আমার পেটে না আছে কি? খাবার। হুজুর, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন তখন আমার জন্য একটু ফরিয়াদ করবেন, আমার ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বারে ইলাহি, আল্লাহ তাআলা আপনি তো সব জানেন, আল্লাহ তাআলা আপনি তো সব দেখেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা যা কিছু হয় প্রকাশ্যে গোপনে জলে স্থলে সব আল্লাহ দেখেন। শুধু তাই নয়, ওয়া তালাজ্জুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার চোখ কোন দিকে ঘোরে, কার দিকে তুমি বাঁকা চোখে তাকাও, শত্রুতার চোখে তাকাও, কাকে ক্ষতি করার জন্য বাঁকা চোখে দৃষ্টি নিক্ষেপ করো, ওটা আমি আল্লাহ জানি। ওয়া তালাজ্জুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার দিলের ভিতরে কি গোপন করো সেটাও কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহু আকবার বলুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারে ইলাহি, আপনার তো কাছে কিছু গোপন নাই, সবই জানেন। তারপরে একটা সিস্টেম তাই বলি, আল্লাহ তাআলা ওই যে একটা লোক পেটে খাবার নাই, পরনে কি নাই? কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার জন্য বালু টেনে টেনে তার মধ্যে বসে আছে। আল্লাহ তাআলা এই লোকটার ভাগ্যের পরিবর্তন আপনি কিভাবে করে দেবেন? কবে করবেন? কেমনে করবেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা,
ওই লোকটাকে গিয়ে তুমি বলিও আমি আল্লাহ তাকে যে হালাতে রেখেছি এই হালাতের উপরে সে যেন খুশি হয়, সন্তুষ্ট থাকে, সে যেন বলে আল্লাহ তুমি আমার যে অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি সে আদায় করে আমি আল্লাহ তাআলা তার ভাগ্যের পরিবর্তন করে দেব, আমি আল্লাহ তাআলা তার তাকদীর খুলে দেব, কিসমত খুলে দেব। লাইন শাকারতুম, এটা কোরআনের কথা, সেই যুগের না, আবার যেন এটা উল্টা না বুঝি, এটা কোরআনের কথা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দারে আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি, মোটা চাল দিয়েছি, মোটা কাপড় দিয়েছি, একটু শুকনা মরিচ দিয়েছি, একটু ডাল দিয়েছি খাওয়ার জন্য, কোরমা দেই নাই, পোলাও দেই নাই, তুমি অসন্তুষ্ট হইও না। যে হালাতে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখেছি ওই হালাতের উপরে তুমি সন্তুষ্ট থাকো, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার ভাগ্যের পরিবর্তন করে দেব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা ওই লোকটাকে গিয়ে বলিও আমি আল্লাহ তাকে না খাওয়ায় রেখেছি, আমি আল্লাহ তাকে বস্ত্রহীন করে রেখেছি, সেজন্য আমার সন্তুষ্টি, আমার প্রতি সন্তুষ্ট হয় এবং শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করে দেব। মুসা আলাইহিস সালাম লোকটার কাছে আসলেন, এসে বললেন ভাই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তোমাকে যে হালাতে রেখেছেন, তোমার পেটে খাবার নাই, পরনে কোনো বস্ত্র নাই, তোমার মতো হতভাগা হতচ্ছাড়া, তোমার মতো নিঃস্ব, তোমার মতো দরিদ্র পৃথিবীতে হয়তো আর কেউ নাই, যে হালাতে আল্লাহ তোমাকে রেখেছেন ওই হালাতের প্রতি তুমি সন্তুষ্ট হও এবং আল্লাহ তাআলার শুকরিয়া তুমি আদায় করো। লোকটার মাথা গরম হয়ে গেল, সে উঠে বলল মুসা তোমার মাথাও ঠিক নাই, তোমার আল্লাহর মাথাও ঠিক নাই। নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম ভগ্ন হৃদয়ে, যে এরকম কিছু কিছু জাহিল মূর্খ আছে তাদের সাথে কথা বলতে নাই। কোরআন শরীফ, এটা সেই যুগের কথা নয়, কোরআনের কথা, কোরআন শরীফের কথা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কিছু কিছু জাহিল মূর্খরা কিছু কথা বলে, আল্লাহ বলছেন ওদের সাথে কোনো কথা বলতে যাইও না, তর্ক বিতর্ক যুক্তি দেখাইতে যাইও না, ওদের দেখলে সালাম দিয়ে দূরে সরে যেও। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর, তিনি চিন্তা করলেন এই লোকটার সাথে কোনো বিতর্কে যাওয়া আমার ঠিক হবে না, সে যা বুঝছে তাই ভালো বুঝুক, আমি চলে যাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি যখন ভগ্ন হৃদয়ে ওই এলাকা ছেড়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ লক্ষ্য করে দেখলেন আকাশে ঘন মেঘের ঘটা। তিনি লক্ষ্য করে দেখলেন অল্প সময়ের ভিতরে একটা প্রচন্ড কালো বৈশাখীর ঝড় সৃষ্টি হলো। ওই ঝড়ের ঝড়োয়া বাতাস এমন ভাবে ওই লোকটার উপরে বাড়ি মারলো, ঝড়ের আঘাতে, ঝড়ের বাতাসের প্রকোপে ওই লোকটার চতুর্দিকে যত বালু ছিল, ধুলা ছিল, বাতাসে সব ভেসে মাইলকে মাইল দূরে চলে গেল। লোকটা উলঙ্গ হয়ে লজ্জা নিবারণ করার জন্য চক্ষু বন্ধ করলো, সে তার লজ্জা ঢাকার মতো আর কিছুই পাচ্ছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারে ইলাহি, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরত, তোমার হিকমত বোঝার সাধ্য কারো নাই। তুমি কাউকে ৭ তলায় রাখো, আবার কাউকে গাছ তলায়ও জায়গা দেও না রব্বুল আলামিন। কাউকে তুমি ভোগের পেয়ালার ভিতরে রাখো, আবার কাউকে তুমি দরিদ্র নিঃস্ব বানায় রাখো, খাবার দেও না। আল্লাহ তাআলা, তোমার হিকমত, তোমার কুদরত বোঝার সাধ্য কারো নাই। আয় আল্লাহ তাআলা, এই লোকটা সামান্য একটু বালু দিয়া লজ্জা স্থানকে ঢেকে রেখেছিল, বাতাস দিয়া তুমি বালুগুলো সরায় দিলে, লোকটা উলঙ্গ হয়ে গেল, বেসাতর হয়ে গেল, মানুষের সামনে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না সে। আল্লাহ তাআলা, তুমি এটা কেন করলে? আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মুসা শোনো, আমি আল্লাহ তাআলা এই জন্য করেছি, ওই বালুটা আমি আল্লাহ তাআলার তৈরি, যদিও বালুর কোনো মূল্য নাই, ধুলার কোনো মূল্য নাই, কিন্তু ওইটা আমার তৈরি, আমার তৈরি করা মখলুক দিয়ে, আমার তৈরি করা বস্তু দিয়ে লজ্জা ঢাকবে, অথচ আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, এমন নাফরমান, এমন বেঈমানের জন্য এই নিয়ামতটাও প্রযোজ্য নয়। হযরত মুসা আলাইহিস সালাম একদিন
বসে আছেন, একজন এসে বলল, হুজুর বর্তমান দুনিয়ার ভিতরে বুদ্ধিমান কে? মুসা আলাইহিস সালাম নিজে বলছেন না, অথবা এরকম একজন বলল, হুজুর বর্তমান দুনিয়ার ভিতরে বুদ্ধিমানদের ভিতরে কি আপনি আছেন? মুসা আলাইহিস সালাম হয়তো মনে মনে একটু ভাবলেন, হ্যাঁ আমি যেহেতু নবী, আমি তো বুদ্ধি টুদ্ধি রাখি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা শিক্ষা দেওয়ার জন্য, নবীদেরকে পয়গম্বরদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝালেন, ও মুসা, সকল গায়েবের ইলম, সকল ইলমের একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে, তুমি জানো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি একজন ব্যক্তির সান্নিধ্যে সহচর্যে কিছুদিনের জন্য তুমি থাকবে, যাবে। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিছু হিকমত শিক্ষা দেবেন। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম থাকার জন্য গেলেন। খিজির আলাইহিস সালামের সঙ্গে তিনি রইলেন। এক ঘাটে গিয়ে দেখলেন কি সুন্দর একটা নৌকা, কি সুন্দর একটা নৌকা। জিজ্ঞেস করলেন নৌকার মাঝিকে, তুমি এত অল্প বয়সে নৌকা চালাও কেন? এই মাঝি, তুমি এত অল্প বয়সে কেন নৌকা চালাও? মাঝির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলল, জনাব এই অল্প বয়সে বইটা ধরেছি কারণ হলো আমার পিতা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। সুতরাং সংসারের ঘানি ধরার জন্য, সংসারের হাল ধরার জন্য এই নৌকার বইটা না ধরে কোনো উপায় ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম নৌকায় পার হয়ে গেলেন। মাঝি ডেকে বলল, হুজুর আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেব না। দেখবেন অনেক সময় সিএনজি অটোরিকশার ড্রাইভারেরা, একজন আলেম দেখছে, ইমাম দেখছে, মনের মধ্যে হঠাৎ একটু ভক্তি হয়েছে, হুজুর আমার 10 টাকা ভাড়া, সবার কাছ থেকে নিলাম, আপনার কাছ থেকে নিলাম না, মনে একটু শ্রদ্ধা, একটু ভক্তি, একটু দোয়া করবেন, এরকম করে না? এখন লোকটা উঠে বলছে, হুজুর আমি এতিম মানুষ, ভাড়া তো আপনাদের কাছ থেকে নিতে হয়, কিন্তু আমার মন চাইলো, দিল চাইলো, যান আপনাদের কাছ থেকে ভাড়াটা নিলাম না। মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম নামলেন। খিজির আলাইহিস সালাম পানির নিচে ডুব দিয়ে নৌকাটা একটা আঘাত দিয়ে ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালামকে এটা একটা কাজ হইল। আরে উপকারীরে বাগে খায়, এই ছেলেটা এতিম মানুষ, গরিব মানুষ, আমাদেরকে উপকার করলো, সম্মান করে পার করায় দিল, বিনে পয়সায়, পয়সা নিল না, নদী পার করে দিল। আর আপনি ডুব দিয়া নদীর পানির ভিতরে ঢুকে ছেলেটার নৌকাটারে ফুটো করে দিলেন। এই জন্য বলে উপকারীরে বাগে খায়। খিজির আলাইহিস সালাম কয়, দেখো যা বুঝবা না ওইটা নিয়ে আমার সাথে কথা বলবা না। বলে, হুজুর কেন করলেন, কি কারণে শোনেন। বলে, শোনো, এই এতিম, এই ছেলেটার বাবা মারা গিয়েছে, এতিম, এই দেশের বাদশাহ জালিম, কিছুদিন পরে বাদশাহ এই এলাকার সকল নৌকাগুলো সিজ করবে, ক্রপ করবে, সে রাষ্ট্রের ইয়াতে নিয়ে যাবে, রাষ্ট্রের জিম্মায় নিয়ে যাবে, কিন্তু যেই নৌকার তলা ছিদ্র এই নৌকা নেবে না। সুতরাং গরিব মানুষ, এই সন্তান, এতিম সন্তানেরা, ওদের নৌকা যদি রাষ্ট্রে সিজ করে নিয়ে যায়, এই এতিমগুলো না খেয়ে মারা যাবে। যদি এসে সৈন্যরা দেখে নদীর নৌকার তলায় ছিদ্র, কোনো একটা কিছু দিয়া ছিদ্রটারে বন্ধ করে রাখা হয়েছে, আর যাই হোক অন্তত এই নৌকাটা নেবে না, এই এতিম বাচ্চাগুলো কোনো মতে মানুষ পারাপার করে সংসারটা চালাতে পারবে। তাহলে আমরা দেখতেছিলাম নৌকা ছিদ্র করা খারাপ হয়েছে, আর আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দিয়ে মুসা আলাইহিস সালামকে কি শিক্ষা দিল বলেন তো? ছিদ্রটা করা ভালো হয়েছে। কথা ঠিক কিনা জোর বলেন? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই জন্য অনেক সময় অনেক কিছু আমরা কল্যাণ মনে করি, তার ভিতরে আমাদের জন্য অকল্যাণ, অমঙ্গল আছে। এই কষ্টের বিনিময় আপনাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা যেন উত্তম জাযা আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা সকল ধরনের অ্যাক্সিডেন্ট, সকল ধরনের ক্ষতি আল্লাহ তাআলা তার থেকে আপনাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনাদের অল্প আয়ের ভিতরে অনেক বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনাদের পরিবার পরিজন, বাচ্চা কাচ্চাকে রোগ শোক, বালা মুসিবত এবং গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমার সাথে একটি দোয়া আপনারা সকলে পড়বেন। দোয়াটা খুব ছোট কিন্তু খুব বেশি কার্যকর। আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলতেছি, আমার পরীক্ষিত দোয়া এটা, আমি অন্য কারো কথা বলবো না, আমি নিজে পরীক্ষা করে দেখেছি দোয়াটা অত্যন্ত কার্যকর। সূরা ইউসুফের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান বনিয়ামিনের জন্য দোয়াটা করেছিল। একেবারে ছোট দোয়া, কিন্তু এই ছোট দোয়া, জাতি সাপের বাচ্চা যদি ছোট হয়
20 কিন্তু কম না। সুতরাং কোরআন শরীফের আয়াত অত্যন্ত ছোট কিন্তু এত বেশি কার্যকরী দোয়া যা ভাষায় প্রকাশ করা না। আমি নিজের জীবনে অনেকবার অসংখ্যবার পরীক্ষা করে দেখেছি, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা এই ছোট্ট একটু দোয়ার ওসিলায় আল্লাহ উদ্ধার করে দিয়েছে। আসুন, কোনো বাবা, কোনো পীর, কোনো ফকির, কোনো বাজার, কোনো মাজার, কোনো দরগা, কোনো দুর্গা কেউ নয়, আপনার পরিবার পরিজনকে, আপনাদের সিএনজি সমিতির সদস্য সহ এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা রোগ, শোক, গজব, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমরা আপনাদের জন্য সেই দোয়া করছি যেই দোয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পর কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছিলেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান বনিয়ামিনকে যখন দিলেন, এই বনিয়ামিনকে দিয়ে তিনি আরো বেশি কষ্টে পড়ে গেলেন। তার জন্য একটা দোয়া করছিলেন। সবাই আমার সঙ্গে পড়বেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ছোট দোয়া না, একেবারে ছোট দোয়া। বলেন আবার, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা অত্যন্ত কার্যকরী দোয়া, অত্যন্ত কার্যকরী দোয়া, অত্যন্ত কার্যকরী দোয়া। ভাইরা আমাকে স্লিপ দিয়েছেন 12টা পর্যন্ত করতে। বৃষ্টি আবার শুরু হয়েছে, লোকজন অনেক দূরে যাবে, আজকে আর দরকার নাই। দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। শোনেন শোনেন, কথা শুনবেন, আপনারা অসুবিধা নাই, কথা শুনবেন, কথা শুনবেন। আল্লাহ তাআলা শোনালে অনেক কথা শুনবেন, অনেক কথা শুনবেন। বৃষ্টির ভিতরে, এই শিশির সিক্ত চাদোয়ার ভিতরে খুব বেশি আর দরকার নাই। যা কিছু শুনেছি আমল করলে আল্লাহ তাআলা এটাই আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। কথা ঠিক কিনা বলুন? আমরা যেন আমল করতে পারি। আজকে আমার সিএনজি সমিতির বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, প্রথম অনুরোধ, মাহফিল করেছেন, এটা আল্লাহর পরীক্ষা আপনাদের উপরে। প্রথম অনুরোধ হলো, আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, আমাকে শোনানোর জন্য নয়। অনেক আলেম ওলামা আছেন, বলে কে কে নামাজ পড়বেন হাত তোলেন। আমি কিন্তু কামরুল ইসলাম সাইদ, আমার কোনো ওয়াজে আপনারা এরকম দেখেন নাই। আমি সাধারণত বলি না। কেন কেন বলি না? এটা না বলার একটা কারণ আছে, এটা না বলার একটা কারণ আছে। আল্লাহ তাআলা মুহাব্বতের জন্য দিলের হাত যদি না উঠায়, বাহিরের হাতটা তুলে কোনো লাভ নেই। সুতরাং আমার আজকে দোয়া থাকবে, এই সিএনজি সমিতির যত বন্ধুরা আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আমিন। নামাজের মুহাব্বত আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে যেন পয়দা করে দেন। নামাজের মুহাব্বত যদি তাদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দেন, নামাজ তাড়া পড়া লাগবে না, নামাজ তাদেরকে টেনে মসজিদে নিয়ে যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা ঘটনা উনি লিখেছেন ওনার কিতাবে। ওই গাড়ি, অটো গাড়ি, প্রাইভেট গাড়ি তখন সবেমাত্র এই উপমহাদেশে এসেছে। একজন বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী ড্রাইভার রেখেছেন। এখন ব্যবসায়ী অর্থাৎ গাড়ির মালিক, উনি নামাজ পড়েন না, কিন্তু ড্রাইভার সে নামাজি, নামাজ পড়ে। তো হঠাৎ মাগরিবের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে। ড্রাইভার বলছে মালিককে, স্যার যদি মনে কষ্ট না নেন, একটু সুযোগ যদি দেন, আজানটা হয়েছে স্যার, মসজিদে গিয়ে একটু নামাজ পড়বো। মালিক ভিতরে ভিতরে একটু রাগ হয়েছে, বাট আমি মালিক, আমি বড় লোক, আমি পড়ি না নামাজ, ও বেটা গরিব খেতে পায় না, ও পড়ে নামাজ, যা পড় গিয়া। মনে মনে রাগ হয়েছে কিন্তু উপর দিয়ে প্রকাশ করে না, যাও তাড়াতাড়ি চলে আসবা। ড্রাইভার গরিব মানুষ, অজুটা করে ইহতিমামের সাথে অজুটা করেছে, মুহাব্বতের সাথে অজু করেছে। অজুটা করে মসজিদে যখন গিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সেজদা দিয়েছে। আম তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেই নামাজের ভিতরে মজা পাওয়া যায়, যেই নামাজের ভিতরে শান্তি পাওয়া যায়, যেই নামাজে দিলে শান্তি আসে, যেই নামাজে দুনিয়ার সব থেকে বেশি সুখ অনুভূত হয়, সে নামাজ হলো যেই নামাজে বান্দা সেজদায় গিয়ে চিন্তা করে আমার আল্লাহ তাআলার কুদরতি কদম আমার সামনে। আমি যদি আল্লাহকে না দেখি,
আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখতেছেন। এই নামাজের ভিতরে আলাদা একটা শান্তি, একটা তৃপ্তি, একটা মজা বান্দা অনুভব করে, যেমনটি মজা অনুভব করেছিলেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদুনা বেলাল কালো মানুষ, গরিব মানুষ, এক সময় তিনি ছিলেন উমাইয়ার কৃতদাস, তাকে আজাদ করে দেওয়া হয়েছিল। বেলালের নাক ছিল মোটা, বেলালের ঠোঁট দুইটা ছিল ঝুলন্ত বড় ঠোঁট, ঠিক মতো উচ্চারণ করতে পারত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ঠিক মতো উচ্চারণ করতে পারত না, উচ্চারণটা কিছুটা বিকৃত হয়ে যেত। ইসলাম যখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল, বিভিন্ন রাষ্ট্রে ইসলামের দাওয়াত চলে গেল, বিভিন্ন রাষ্ট্রের লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো। কিছু মুসলমানের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল দেখতে কালো, বেলালের কোনো ঢক নাই, বেলালের কোনো সৌন্দর্য নাই, বেলাল ছিল এক সময় কৃতদাস গোলাম। হুজুর, তাও আবার বেলালের কণ্ঠটা সুন্দর না, উচ্চারণটা ভালো না। হুজুর, বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন আসে, রাজা বাদশারা লোক পাঠায়, সুতরাং বেলালের মতো গরিব মানুষ, বেলালের মতো কালো মানুষ, বেলালের মতো গোলাম মানুষ যদি মসজিদে নববীর মুয়াজ্জিন থাকে, এই দুনিয়ার বুকে মুসলমানের কোনো ইজ্জত থাকে না। হুজুর, হুজুর, আপনি বেলালকে মসজিদে নববী থেকে বাদ দেন, ওরে আর মুয়াজ্জিন দিয়েন না। সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা একজন লোককে মুয়াজ্জিন বানান। আল্লাহ নবীর কাছে সবাই যখন ধরছে, নবীর দিল চায় না, তারপরও সবাই যখন ধরেছে, আল্লাহর হাবিব বলেন, এই বেলাল, তুমি আর আজান দিও না, খবরদার এরপর থেকে আর আজান দিও না, ফজর থেকে তোমার আজান বাদ, ফুলান ইবনে ফুলান তুমি আজান দেবে। সাইয়্যিদুনা বেলাল সহ্য করতে পারলেন না, তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। সারা রাত আমরা ঘুমিয়ে আছি, সারা রাত দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, আর সাইয়্যিদুনা বেলাল তিনি জাগ্রত, তিনি আল্লাহ তাআলার কুদরতি কদমের উপরে সিজদা দিচ্ছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমাকে চোখ দিয়ে বানিয়েছো, তুমি আল্লাহ তাআলা অন্ধ হতে পারো না। মালিক, আমাকে জবান দিয়ে, ঠোঁট দিয়ে বানিয়েছো, আমাকে কথা বলতে শিক্ষা দিয়েছো, তুমি আল্লাহ তাআলা বোবা হতে পারো না। মালিক, আমাকে তুমি কান দিয়ে বানিয়েছো, শ্রবণ শক্তি দিয়েছো, তুমি আল্লাহ তাআলা বয়রা হতে পারো না। মালিক, আমি কৃতদাস, আমি গোলাম, আমার নাক মোটা, আমার ঠোঁট মোটা, আমি উচ্চারণ করতে পারি না, এই দোষ তো আমার না। কাকে বলতেছে? আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে উঠেছে, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই কালো বেলাল, ওই গরিব বেলাল, ওই তোতলা বেলাল মসজিদে নববীতে যদি আযান না দেয়, কিয়ামতের আগে আর কোনোদিন সূর্য উদয় হবে না। বন্ধুরা আমার, এই জন্য ওই সালাত শান্তি আনে, যে সালাতে বান্দা মনে করে আল্লাহ তাআলা আমার সামনে কি হাজির, এবং এটা আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শুনে নেবে। বন্ধুরা আমার, বলছিলাম ড্রাইভার আল্লাহকে হাজির নাজির জেনে যখন সেজদা দিয়েছে, কি মজা। 3 রাকাত নামাজ পড়লো, এরপরে 2 রাকাত সুন্নত পড়লো, মনটা টানতেছে না বাহিরে যেতে, একটু তাসবিহ তাহলিল করছে, একটু মাসনুন দোয়াগুলো পড়তেছে। মালিক চিন্তা করে, ব্যাপারটা পাঠাইলাম তাড়াতাড়ি যাবি, ঢুকবি আর বের হবি, এতক্ষণ করে কি? মালিক গাড়ি ছেড়ে এসে জানালার ফাঁক দিয়ে দেখে কর গুনতেছে। ও বুঝছি, আজকে কত লিটার তেল, কতটুক পেট্রোল, কতটুক ডিজেল, কতটুক কি কিনতে দিছি, কত টাকা মারছে, তার হিসাব বোধহয় করতেছে। আন-নাসু ইয়াকিসু আলা মা নাফসিহি, আন-নাসু ইয়াকিসু আলা মা নাফসিহি। যার মনে যা লাভ দিয়ে ওঠে তা, যার মনে যা মুখ দিয়ে বের হয় তা। উনি তো ওই সবসময় চুরি ধারবাড়ি চিন্তা ভাবনাই থাকেন। এরপরে রাগ করে বলছে, এই বেটা তুই বের হস না কেন, কোন শক্তি তোরে আটকায় রাখলো? ড্রাইভার ডেকে বলছে, ও মুনিব, যেই শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। এই জন্য অটোরিকশার বা সিএনজির সমিতির মালিক, শ্রমিক বা যারা
যেখানে যেভাবে আছেন, এই সমিতির যারা আছেন সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে যেন নামাজের মোহাব্বত আল্লাহ তাআলা যেন পয়দা করে দেন। নামাজের মোহাব্বত যদি পয়দা হয়, নামাজ ঠিক আস্তে আস্তে সব অপরাধ থেকে তারা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে নামাজি বানান এবং রাস্তাঘাটে চলতে গিয়ে আল্লাহ তাআলা সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। এই বাজারের ব্যবসায়ী ভাইদের প্রতি আল্লাহ রহম করুন। অল্প বেচা কেনায় আল্লাহ তাআলা অধিক বরকত তাদেরকে দান করুন। বলিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহর সাথে শিরক করতে রাজি নাই। ছোট পীর, বড় পীর, জেতা পীর, মরা পীর, দেশি পীর, বিদেশি পীর, কোন পীর পয়গম্বর দিয়া আল্লাহর সাথে আমরা শিরক করতে রাজি। আমাকে যিনি বানিয়েছেন, আমার দুঃখের কথা তিনি বুঝবেন। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার অভাব তিনি পূরণ করে দেবেন। আসুন সবাই আল্লাহর দিকে মোতাবজ্জো হন, সবাই আল্লাহর দিকে মোতাবজ্জো হন, সবাই মনটা নরম করি, আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জো হই, মনের সঙ্গে কথা বলি, মনকে বুঝাই, মন রে ওরে আমার পাষাণ মন, পাপী মন, গুনাহগার মন, ওরে আমার পাষাণ মন, পাপী মন, গুনাহগার মন। প্রত্যেকটা মানুষের ঘাড়ে আল্লাহ তাআলা 5টা মামলা দিয়েছেন, একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, আল্লাহ তাআলা সবার জন্য মৃত্যু লিখে রেখেছেন। কালো মানুষটারও মৃত্যু হবে, ফর্সা মানুষটারও মৃত্যু হবে, শিক্ষিত মানুষেরও মৃত্যু হবে, অশিক্ষিত লোকেরও মৃত্যু হবে, নবী পয়গম্বরেরও মৃত্যু হবে, আলেম এবং জাহেলেরও মৃত্যু হবে। কত ঠিক কিনা বলুন? কয়টা মামলা আমাদের ঘাড়ে দিয়েছেন আল্লাহ? 5টা মামলা, 5টা মামলা। প্রথম নম্বরে মামলার নাম মৃত্যু। ওগো সিএনজি সমিতির বন্ধুরা, বাজারের ব্যবসায়ী ভাইরা, এলাকার গণ্যমান্য মুরব্বীরা, একটু চিন্তা করেন। আমাদের প্রত্যেকের ঘাড়ে আল্লাহ তাআলা 5টা মামলা দিয়েছেন। প্রথম নম্বরে মামলার নাম মৃত্যু। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর হাত থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে পারত, একজন পারতেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেন, আগার ইনসান কাছে বাজিন্দা বুদে আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় মৃত্যুর স্বাদ ভক্ষণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ যদি বাঁচতে পারত, আমার নবী, আপনার নবী, দো জাহানের যিনি বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারতেন। আমার বন্ধুরা রাগ করবেন, আবার রাজনীতি খুঁজবেন না, খবরদার রাজনীতি খুঁজবেন না। আমাদের সংবিধান সুপ্রিম পাওয়ার দিয়েছে। মহামান্য প্রেসিডেন্ট ইচ্ছে করলে তিনি প্রাণ ভিক্ষা দিতে পারেন, মার্সি পিটিশন তার কাছে দিলেন, তিনি জীবন ভিক্ষা দিয়ে দিতে পারেন। আসলে জীবন ভিক্ষা দেওয়ার মালিক কে? যদি দুনিয়ার প্রেসিডেন্টরা জীবন ভিক্ষা দিতে পারত, আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলি, দুনিয়ায় একজন প্রেসিডেন্টের মৃত্যু হতো না। জীবন বাঁচায় কে? মারে কে? মানুষের জীবনের কয়টা মামলা? প্রথম নম্বরে মামলার নাম কি? এই মৃত্যুর হাত থেকে আমির, ফকির, রাজা, বাদশাহ, কালো ধলা কেউ বাঁচতে পারেনি, পারবেও না। মৃত্যু হলো প্রত্যেকের জীবনের ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই জন্য আসুন মৃত্যুর কথা আমরা সবাই স্মরণ করব। ওগো যুবক বন্ধুরা, সিএনজি সমিতির বন্ধুরা, সদস্য ভাইরা, আপনারা একটু মনটাকে নরম করেন বন্ধু, আর মনকে বুঝান। মন রে, ওই কবরস্থানে আমার মতো কত মানুষ, কত যুবক শুয়ে আছে, মৃত্যুর বিছানে তারা চলে গিয়েছে। আজরাইল যুবক বলে তাদের কাউকে খাতির করে নাই। 2 নম্বরে মামলার নাম হলো কবর।
কবর বড় মুসিবতের জায়গা। আহারে, কবর নামক জেলখানায় যদি দুনিয়ার কোনো মানুষ একবার গ্রেপ্তার হয়ে যায়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। কবর বড় মুসিবতের জায়গা। ওই কবর দেখলে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। আল্লাহ রাসূলের প্রথমে একটা কন্যা, তারপরে আবার আরেকটা কন্যা, দুইটা কন্যা বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। দুনিয়ায় জীবিত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের শুভ সংবাদ পেয়েছিলেন। সেই ওসমান কবর দেখলে অনেক কাঁদেন। কবর দেখলে তিনি অস্থির হয়ে যান। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, হযরত ওসমান, আপনি কবর দেখলে অস্থির হন, কারণটা কি? হযরত ওসমান বললেন, শোনো, আমি কবর দেখলে এই জন্য অস্থির হয়ে যাই, এই দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ বাজারে আছে, হাটে আছে, এই দুনিয়ায় লক্ষ কোটি মানুষ আছে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, কিন্তু কবর এমন একটা মুসিবতের জায়গা, যেই জায়গায় আমি ছাড়া আর কেউ থাকবে না। 3 নম্বর মামলার নাম হলো হাসর। ওগো যুবক বন্ধুরা, ওগো ব্যবসায়ী ভাইরা, মুরব্বী বাবাজিরা, ওগো আমার সিএনজি সমিতির বন্ধুরা, 3 নম্বরে মামলার নাম হলো হাসর। কিয়ামতের ময়দানে কোন খাজা বাবা, কোন পীর বাবা, দয়াল বাবা, জটওয়ালা বাবা, সটওয়ালা বাবাই কাজ হবে না। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কাঁদবে। ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। প্রত্যেকে নিজের জন্য কাঁদবে। ওই কিয়ামতের ময়দান এতই ভয়াবহ হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তান সামান্য একটা নেকির জন্য বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি। মায়ের কাছে গিয়ে বলবে, মা গো একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, দয়া করে একটা নেকি দেন। মা বলবে, নাফরমান, আল্লাহর ভয় কি তোমার দিলের মধ্যে নাই? দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল কিনা, ওই দুনিয়ার বুকে আমার ঘর সংসার হয়েছিল কিনা, আমার কোনো বাচ্চা কাচ্চা প্রসব হয়েছিল কিনা আমি জানি না, আমার মনে নাই। কিয়ামতের ময়দান বড়ই ভয়াবহ। মানুষগুলো শুধু উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো দৌড়াতে থাকবে। আইনাল মাফার, আইনাল মাফার, পালাবো কোথায়, যাব কোথায়, ভাগবো কোথায়, লুকাবো কোথায়? আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। যেদিকে গিয়ে তুমি পালাতে চাও, ওই দিকে আল্লাহ তাআলা তোমাকে ঘিরে আছেন। 4 নম্বরে মামলা হলো আল্লাহর বিচার। এই দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায়। এই দুনিয়ার বিচারকের কাছ থেকে ঘুষ দিয়া, টিপস দিয়া, প্রমোশনের লোভ দিয়া অন্যায় বিচার হাসিল করা যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, জাররা জাররা করে বিচার করবেন। কারো প্রতি আল্লাহ তাআলা এক বিন্দু এক জাররা জুলম করবেন না। ভালোটুকু আল্লাহ তাআলা বিচার করবেন, মন্দটুকু আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহর বিচার এত কঠিন হবে, আল্লাহর বিচার এত কঠিন হবে। আমার দিনের নবী ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, তিনিও আল্লাহর বিচারকে ভয় পেয়ে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে আবেগে চোখের পানি ছেড়ে দেন, সকলে আবেগে চোখের পানি ছেড়ে দেন। যেই নবীর কোনো গুনাহ ছিল না, মাসুম বেগুনাহ, আল্লাহ তাআলা যাকে বেগুনাহ মাসুম বানিয়েছিলেন, সেই নবীও সকালে সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে আবেগে
আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা কিয়ামতের হিসাব, তুমি যখন আহকামুল হাকিমিন হবে, তুমি যখন সর্বময় বিচারক হবে, আল্লাহ তাআলা আমার যারা যারা বিচার যদি করো, আমি তো কঠিন অবস্থায় পড়ে যাব, আল্লাহ আমার জন্য বিচার সহজ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আসুন আমরা সকলে আবেগে মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি যে কামনা আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার জন্য আপনি সহজভাবে হিসাব করিয়েন। কঠিন হিসাব যদি আপনি আমার করেন, আপনার জাতে পাকের কসম, আমি এরকম কোনো আমল করতে পারি নাই যে আমল দিয়ে আমি আপনার কাছে নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব, যে আমল দিয়ে আমি বেহেশতে চলে যাব, এরকম কোনো আমল আমরা করতে পারি না। বন্ধুরা আমার, 5 নম্বরে মামলা হলো পুলসিরাত। এটা চিউলের মতো চিকন হবে, হীরার মতো ধারালো হবে এবং গহীন অন্ধকার হবে। অমাবস্যা রাতে যেরকম অন্ধকার, কবরের ভিতরে যেরকম অন্ধকার, এর থেকে অন্ধকার অধিক অন্ধকার হবে। আল্লাহ তাআলা যাদের প্রতি রহম করবেন, এই লাইটের মতো, বিজলির গতির মতো আলোকিত হয়ে তারা পার হয়ে যাবে। আর যাদের ঈমান কম, আমল কম, তারা ওর মধ্যে কেটে কেটে নিচে জাহান্নাম, ওই জাহান্নামে তারা পড়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আসুন আমরা সকলেই 5টা মামলার আসামি। আল্লাহ তাআলা এই 5টা মামলা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহর হাবিবের রওজায় হাদিয়া পৌঁছানোর নিয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হোক, এই নিয়াতে সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير رب العالمين ঐতিহ্যবাহী পেকুয়া উপজেলার হাজির বাজার, এই হাজির বাজার সিএনজি সমিতির উদ্যোগে আয়োজিত আজকের মোবারকপূর্ণ দ্বীনি মাহফিল। রব্বুল আলামিন তোমার গোলামেরা, তোমার বান্দারা মনের ভিতরে আশা নিয়া, আল্লাহ মনের ভিতরে বড় আশা নিয়া, উৎসাহ উদ্দীপনা নিয়া আল্লাহ তাআলা তারা সিএনজি দিয়া গোটা পেকুয়া চষে বেরিয়েছেন, মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। 5 তারিখ তাদের মাহফিল হবে। রব্বুল আলামিন তোমার কুদরতের খেয়াল, তোমার কুদরতের শান বোঝা বড় মুশকিল, তুমি ছাড়া কেউ বুঝতে পারে না। আয় আল্লাহ তাআলা, তুমি এমন দুর্যোগ দিলে, এমন দুর্যোগ দিলে, এমন বৈরী আবহাওয়া দিলে, আমার ভাইরা এত স্বপ্ন নিয়ে আয়োজন করেছিল, আল্লাহ তাদের স্বপ্নটা লণ্ডভণ্ড হলো। রব্বুল আলামিন এর ভিতরে কি তুমি রেখেছো আল্লাহ, তোমার কুদরতের খেলা কেউ আমরা বুঝতে পারি না। তোমার কুদরতের খেলা বোঝার ক্ষমতা আমাদের কারো নাই। রব্বুল আলামিন এর ভিতরে আমাদের জন্য যদি কোনো কল্যাণ, এর ভিতরে আমাদের জন্য যদি কোনো মঙ্গল, এর ভিতরে আমাদের জন্য যদি কোনো ভালাই তুমি লিখে রাখো, আল্লাহ তাআলা ওই কল্যাণের ভাগী আমাদেরকে করো। আল্লাহ তাআলা ওই কল্যাণ আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা ওই মঙ্গল আমাদের প্রতি বর্ষণ করো। আল্লাহ তাআলা আজকের এই ঝড়, আজকের এই বৃষ্টি, আজকের এই মেঘলা আকাশ, আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, এর ভিতরে আমাদের জন্য যদি কোনো ক্ষতি, যদি কোনো অকল্যাণ, আমাদের জন্য যদি কোনো অনিষ্ট তুমি লিখে রাখো, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলামের বাচ্চা গোলাম। আয় আল্লাহ তাআলা
তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি সকল অকল্যাণ, সকল অমঙ্গল, সকল ক্ষতি থেকে আমাদেরকে তুমি আশ্রয় দান করো। রব্বুল আলামিন, তরুণেরা যুবকেরা কত হাসি আনন্দ মাখা মুখ নিয়ে মাহফিলের কাজ শুরু করেছিল। আজকে অনেকেরই মুখটা বেজার, মুখটা মলিন, সারাদিন বৃষ্টির ভিতরে ভিজেছে, মনটার মধ্যে বড় জ্বালা পোড়া, কারো কাছে বলতে পারে না কেন এরকম হলো। আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে তুমি শান্তি দাও, আল্লাহ তাদের দিলের ভিতরে প্রশান্তির হাওয়া তুমি জারি করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। এই মাহফিল দিয়া আমাদের প্রত্যেককে তুমি আমলওয়ালা বানিয়ে দাও। এই বাজারের ব্যবসায়ী ভাইদের প্রতি তুমি রহম করম করো। আল্লাহ তাআলা এলাকার গণ্যমান্য সম্ভ্রান্ত যত লোকজন আসছে, আল্লাহ তাআলা এলাকার গণ্যমান্য সম্ভ্রান্ত, আল্লাহ এলাকার নির্বাচিত প্রতিনিধি সহ মাহফিলে যারা এসেছেন, মাহফিলে যারা বসেছেন, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার উস্তাদ, আল্লাহ যাদের কদম এই মাহফিলে পড়েছে এই দুর্যোগের ভিতরে, আল্লাহ তাআলা সকলের জন্য মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই সিএনজি আল্লাহ তাআলা এই সিএনজি সমিতির এক সদস্য ভাইয়ের একটা বাচ্চা রব্বুল আলামিন অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়িত। রব্বুল আলামিন, তুমি তো অনেক বড় ক্ষমতার মালিক। আল্লাহ, সিদ্ধ ধানের ভিতরে তুমি চারা গজায় দিতে পারো, জিন্দারে তুমি মুর্দা বানাতে পারো, মুর্দাকে তুমি জিন্দা বানাতে পারো। আল্লাহ, তুমি নদীর ভিতরে সাগর নদীর ভিতরে শহর বানায় দিতে পারো, আবার শহরকে তুমি নদীর ভিতরে বিলীন করে দিতে পারো। রব্বুল আলামিন, যেই ভাইয়ের সন্তানটা মুমূর্ষ, আল্লাহ তার হায়াত থাকলে শেফায়ে আজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ তাআলা তার হায়াত যদি থাকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা হায়াত যদি না থাকে, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কেউ তাকে বেটে খাওয়ালেও কাজ হবে না। আল্লাহ তাআলা হায়াত যদি না থাকে, আব্বা আম্মার জান্নাতের ওসিলা হিসাবে সন্তানকে তুমি ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে নাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার কাছে আমরা আশ্রয় চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি সব দিতে পারো, জিন্দারে মুর্দা করতে পারো, মুর্দারে জিন্দা করতে পারো। যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও। আল্লাহ, যার অভাব দূর করে দাও, যার মিথ্যা মামলা মোকদ্দমা তুমি দূর করে দাও, তার থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এই ভাইদেরকে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামীতে দিনের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামীতে দিনের কাজ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আগামী দিনের প্রত্যাশায় আমরা সকলে রইলাম। আল্লাহ, আগামীতে সুন্দর পরিবেশে তোমার কোরআন শোনার ব্যবস্থা আমাদেরকে করে দিও। রব্বুল আলামিন, আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যারা যত কদম দূরের থেকে আসলাম, আল্লাহ তাআলা তাদের কদমের বরকতে জাহান্নামকে তাদের থেকে তত লক্ষ কোটি কদম দূরে নিয়ে যাও। আল্লাহ তাআলা আমার ভাইদের মনটাকে শান্তিতে ভরে দাও। আল্লাহ তাআলা আমার ভাইদের দিলের ভিতর থেকে ব্যথা বেদনাটাকে তুমি দূর করে দাও। আল্লাহ, আল্লাহ তাআলা এই বাজারে ব্যবসায়ী ভাইদের প্রতি রহম করো, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে প্রতি তুমি রহম করো, সকলকে দিনের দিকে তুমি মাইল করে দাও। আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।